জায়গার নাম হচ্ছে ভরত রাজার দেয়াল, কিন্তু ভরত রাজার দেয়াল বলে এখানে কেউ চিনবে না। কি নামে চেনে সেটা আস্তে আস্তে বলে দেবো, আসেন যেটা দেখাই। খুলনার ভিতরে যে এত চমৎকার একটা জায়গা আছে অনেকে জানে না, মূলত এই জন্য ভিডিওটা করা। আপনি করতে করতে থাকেন। এটা দেখেন, এটা দেখেন অনেক অনেক পুরনো প্রাকৃতি। এগুলো কিন্তু চুন সুরকি দিয়ে করা, কোনো সিমেন্টের ঢালাই না, সম্পূর্ণ চুন সুরকি দিয়ে করা এবং অনেক পুরনো বিল্ডিং। দেখেন এটা হচ্ছে সিঁড়ি, সিঁড়িটা কত চওড়া এবং কত সুন্দর দেখেন। শত শত বছরের পুরনো বিল্ডিং এখনো টিকে আছে, অনেক পুরনো বিল্ডিং বলতে এটা পুরাতত্ত্ববিদ বাংলাদেশ পুরাতত্ত্ব যারা আছে তারা এটা খনন করে এটা বের করেছে। আর পুরো জায়গাটা কিন্তু একটা রাজবাড়ি, কিন্তু এটা পুরো একটা রাজবাড়ি। পুরো জায়গাটা চমৎকার, সুন্দর, আসলে সুন্দর। আসলে আমরা আস্তে আস্তে উপরে উঠতেছি, বেশ উঁচু, অনেক উঁচু, রৌদ্রের অনেক তাপ, প্রচুর রোদ। আর যেহেতু চৈত্র মাস, তো চৈত্র মাসের রোদ তো পড়বেই, অনেক রোদ। এইটা দেখা যান লুকটা কত সুন্দর, অনেক সুন্দর একটা লুক দেখা যাচ্ছে এখান থেকে। মূলত আমি যেটা জানি, এটা ভরত রাজা তার মায়ের প্রতি ভালোবাসার কারণে এই রাজপ্রাসাদটা তৈরি করেছিল। মানে যেটা মিথ আছে, কথা প্রচলিত আছে, তারই এটা। সত্যি কি মিথ্যা এটা জানা নেই আমার, সত্য মিথ্যা জানা নেই। আমি যেটুকু জানি, ভরত রাজা তার মার প্রতি ভালোবাসার কারণে এই রাজপ্রাসাদটা করেছিল। কিন্তু কোনো এক দেবী অসন্তুষ্ট হয়ে অভিশাপ দেওয়ার কারণে এই ভবনটা, এই রাজপ্রাসাদটা মাটির নিচে দেবে যায়। পরবর্তীতে বাংলাদেশ সরকার তার প্রত্নতত্ত্ববিদ যারা আছে তারা এটা খুঁজে খনন করে এই রাজপ্রাসাদটা আবার পুনরুদ্ধার করে। দেখেন, অনেকে জানে না খুলনার ভিতরে যে এত চমৎকার একটা জায়গা আছে, এটা অনেকেই জানে না, আমিও জানতাম না। যেহেতু অফিসের কাজে বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, চলতে পথে এগুলো বেঁধে যায়। দেখেন কত সুন্দর জায়গাটা, এগুলো পোড়ামাটির ডিজাইন। এগুলো কিন্তু কোনো সিমেন্ট দিয়ে করা না, ইট পুড়িয়ে বা বিভিন্ন ডিজাইনের মাটি পুড়িয়ে ডিজাইন করা, টাইলসের মতো, এবং চুন সুরকি দিয়ে করা। শত শত বছর ধরে টিকে আছে, এখনো নষ্ট হয়নি। কত চমৎকার, আসলে কিন্তু দৃষ্টিনন্দন এবং দেখার মতো একটা জায়গা, আসলে দেখার মতো একটা জায়গা। অনেক সুন্দর এবং সিমসাম পরিবেশ। সব থেকে মজার ব্যাপার হচ্ছে জায়গার পরিবেশটা মারাত্মক একটা পরিবেশ। যারা ভিডিওতে ব্লগ করেন এবং যারা একটু ঘুরে ফিরে মজা পাইতে চান, তাদের জন্য এটা একটা মারাত্মক সুন্দর ঘোরার জায়গা, সত্যি কথা। এবং পরিবেশটা সত্যি সুন্দর, একদম। এটা কিন্তু একদম প্রত্যন্ত অঞ্চল, গ্রামের ভিতরে। ঠিকানাটা আমি লাস্টে বলে দেবো, কিন্তু আসল ঠিকানা এই জায়গাটার নাম হচ্ছে ভরত রাজার দেওয়াল। কিন্তু ভরত রাজার দেওয়াল বললে ভাই কেউ চিনবে না। ভিডিও লাস্টে পুরো ঠিকানাটা বলে দেবো। খুলনা থেকে খুব বেশি দূর না, খুলনার পাশেই এটা। এই পাশে দেখেন
এই পাশে আরো কিছু সিঁড়ি আছে, এখান থেকে ওঠার মতো ব্যবস্থা আছে। জায়গাতে সিঁড়ি, পুরোনো সিঁড়ি, অনেক পুরোনো পুরোনো সিঁড়ি, এখান থেকে আস্তে আস্তে উপরে উঠা যায়। বেশ বড় একটা রাজবংশ, রাজ পরিবার আর কি, এবং রাজপ্রাসাদ বলা চলে। যদিও এটা এখানে ধ্বংসাবশেষ, অনেক পুরনো, প্রায় 400-500 বছরের পুরনো বিল্ডিং, তো অবস্থায় পড়ে আছে এখানে। মূলত মাটির নিচে ছিল, পরে এটাকে খনন কার্য চালিয়ে এটা দেখেন একদম আমরা কিন্তু রাজপ্রাসাদের উপরের অবস্থায় আছি, একদম রাজপ্রাসাদের উপরে আছি। এটা হচ্ছে একদম ছাদ বলা চলে, ছাদ বলা চলে। আর সব থেকে মজার ব্যাপার কি ভাই, এই যে ইটগুলো দেখছি, ইটগুলা কিন্তু এমন সিস্টেমে করা, টাইলস আকারে করা, টাইলসের মতো করে ইটগুলো ডিজাইন করা। সব থেকে দৃষ্টিনন্দন এখানটায় দাঁড়াইছে। দেখেন ইটগুলা কিন্তু 4 কোটা করি না, আমরা আধুনিক যুগে যে টাইলসগুলো ইউজ করি সেই টাইলসের মতো করে করা, যে কারণে জিনিসটা দেখতে সুন্দর হচ্ছে। সত্যি আমি অনেক অনেক রাজবংশ দেখছি, অনেক রাজ পরিবার দেখেছি, অনেক রাজপ্রাসাদ ঘুরে দেখেছি, কিন্তু এতটা সুন্দর আমরা দেখিনি। আমরা অনেকে বগুড়া মহাস্থানগড় যাই ঘুরতে, বিভিন্ন লক্ষণদারের বাসরঘরে যাই ঘুরতে, কিন্তু খুলনায়ও যে এত সুন্দর চমৎকার ঘোরার মতো রাজপ্রাসাদ আছে ঐতিহাসিক, তাও অনেকেই জানি না। আমরা খুলনা ছেড়ে বিভিন্ন লক্ষণদারের বাসের ঘর, বগুড়া এসব জায়গায় যাই, এসব পুরাতত্ত্ববিদ, এসব পুরাতত্ত্ব রাজপ্রাসাদগুলো দেখতে, কিন্তু খুলনায় কিন্তু অনেক 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 সুন্দর ঘোরার মতো জায়গা এবং দেখার মতো জায়গা আছে, তারই একটা অংশ এটা। দেখেই বুঝতে পারতেছেন। আর এটা কত পুরানো এটা বুঝতে পারবেন এই বট গাছটা দেখলে। এই যে বট গাছটা দেখতেছেন, এটা দেখলেই বোঝা যায় যে এই জায়গাটা বা এই রাস্তাটা কত বছরের পুরনো। কম করে হলেও 400 থেকে 500 বছরের পুরনো হবে, কারণ এটা বৌদ্ধ রাজা। আমরা শশাঙ্কের নাম তো শুনছি। শশাঙ্ক যদি এখান থেকে আরো 500-600 বছর আগের হয়, তাহলে এটাও সেরকম সেই আমলেরই পুরনো। এই জন্য এটা একটা ঐতিহাসিক জায়গা। এখন এই জায়গাটার অ্যাড্রেসটা আপনাদের জানিয়ে দেই। খুলনা থেকে আসতে হলে প্রথমে আসতে হবে চুকনগর। চুকনগর এসে যদি আপনি বলেন ভরত রাজার দেওয়াল যাবো, তাহলে কেউ চিনবে না, বলতে হবে ভরতের দেল যাব, তাহলে সবাই চিনবে। এখানে এসে বলবেন চুকনগর এসে ভরতের দেল যাব। আবার বলি, প্রথমে খুলনা থেকে আসবেন চুকনগরে নেমে ওখানে যে কোনো ভ্যান বা অটোরে বললেই হবে আমি ভরতের দেল যাব, তাহলে যে কেউ নিয়ে আসবে এখানে।